টবেই হোক বা মাটিতে, লেবু গাছের একটি সাধারণ সমস্যা অনেকের মধ্যেই থেকে যায়। প্রচুর পাতা বেরোচ্ছে, নতুন ডালপালা বেরোচ্ছে, গাছ বিস্তারিত হচ্ছে, বড় হচ্ছে, দেখে মনে হচ্ছে গাছটি পুরোপুরি সুস্থ। অথচ বছরের পর বছর কেটে যাচ্ছে, ফুলের কোনো দেখা নেই। অথচ আমাদের পাশের বাড়ির গাছে দেখি কত সুন্দর, ছোট্ট একটি গাছে কত ফুল, কত ফল। তাহলে আমার গাছে কেন ফুল নেই? কি করলে ফুল আসবে? আমরা সেই নিয়ে কত রকম সার ঢালি, কত রকম মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি, পরিচর্যা করছি, ইউটিউবে নানা রকম ভিডিও দেখছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে কি আমাদের গাছে ফুল আসবে না, না ফল হবে না? বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও, যে আমাদের গাছে কেন ফুল আসে না, বা কী করলে আমরা গাছে ফুল আনতে পারবো, ফল পেতে পারবো, সেই সব কিছু জানতে কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখতে হবে। লেবু গাছে ফুল না আসার পিছনে একটি কারণ নয়, এখানে একাধিক কারণ থাকতে পারে। কিন্তু তার আগে প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে আমাদের গাছটাকে পর্যবেক্ষণ করতে হবে। যে আমাদের গাছে কি সার দিলাম বা কি ওষুধ দিলাম সেটা আমরা ভাববো না। আমি প্রথমে দেখব গাছের অবস্থান। এখানে গাছের উচ্চতা কত, গাছটির পাতা কীরকম, গাছটি নতুন পাতা বেরিয়েছে কিনা, গাছটি দুর্বল না শক্তিশালী। প্রথমে আমাদের এই জিনিসগুলোকে দেখতে হবে, কারণ গাছের শরীরই কিন্তু আমাদের আত্মিক উত্তর দিয়ে দেয়। এখানে আমাদের সেই জিনিসটা আগে বুঝতে হবে। গাছটি যদি বড় হয়, নতুন পাতা ছাড়ে এবং শক্তিশালী হয়, তবে এটা একটি ইতিবাচক দিক। আবার দেখতে হবে যে আমাদের গাছটি কী জাতের, কেন এই জাতের উপরেও কিন্তু আবার অনেক সময় নির্ভর করে। কেননা সব লেবু কিন্তু একই রকম আচরণ করে না। এক একটা লেবুর এক রকম আচরণ। যেরকম আমাদের কাগজি লেবু, গন্ধরাজ লেবু, পাতি লেবু, এই সমস্ত লেবুগুলো কিন্তু আলাদা আলাদা একটা দিক থাকে। কিছু লেবু আছে খুব ছোট অবস্থায় কিন্তু ফুল এবং ফল দেয়, আবার কিছু লেবু আছে যেগুলো কিন্তু প্রথমে শিকড় এবং ডালপালা বিস্তার করে, তারপরে কিন্তু ফুল আনে। এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের গাছটা কলমের গাছ কি বীজের গাছ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন একটা বীজের গাছ থেকে যদি আমরা লেবু গাছ তৈরি করি, বা আমরা নার্সারি থেকে যদি একটা বীজের গাছ কিনে আনি ভুলবশত, সেই গাছে কিন্তু ফলন আসতে অনেকটাই সময় চলে যায়। আমরা যতই যত্ন পরিচর্যা নিই না কেন, আর যতই আমাদের গাছটা সুন্দর তৈরি হোক না কেন, একটা টাইম না আসা পর্যন্ত গাছে কিন্তু ফুল ফল কোনোটাই আসবে না। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গাছটি বিশাল বড় হয়েছে তাই বলে যে ফুল আসবে তা কিন্তু নয়। আমাদের প্রকৃতির উপর অনেকটাই কিন্তু নির্ভরশীল। আমাদের যে সমস্ত লেবু গাছগুলো আছে, দুটি পর্যায়ে বৃদ্ধি পায়। একটি পর্যায় হচ্ছে সেটা হচ্ছে ভেজিটেটেড গ্রোথ, যেখানে শিকড়ের বৃদ্ধি ঘটে, নতুন পাতা আসে, নতুন ডালপালা ছাড়ে, সেখানে ফুলের দেখা কিন্তু আমরা পাই না। আরেকটি রিপ্রোডাক্টিভ গ্রোথ, যেখানে ফুল আসে, ফল হয় এবং প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুল পেতে পারি। কিন্তু আমাদের গাছ অনেক সময় ভেজিটেটেড গ্রোথে কিন্তু থেকে যায় দীর্ঘদিন ধরে, সেখানে আমরা ফুল এবং ফল কিন্তু পেতে পারি না। আরেকটি জিনিস খুবই কাজ করে, যেটা আপনাদের সকলকে জিজ্ঞাসা করি, সেখানে হচ্ছে আপনারা কি নাইট্রোজেনযুক্ত খাবার বেশি গাছে দিচ্ছেন? শস্যের খোল, গোবর সার, ইউরিয়া, এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে থাকে কিন্তু নাইট্রোজেন, যা আমাদের গাছে নতুন পাতা আনতে, নতুন ডালপালা ছাড়তে, গাছের বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে, যেখানে আমাদের গাছের প্রচুর বৃদ্ধি ঘটায়, নতুন ডালপালা আসে, কিন্তু ফুলের দেখা কিন্তু আমাদের মেলে না। আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে রোদ্দুর। কেন রোদ কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণে ভালোবাসে। এখানে রোদ্দুরে যদি আমরা না দিতে পারি, রোদ্দুর যদি সঠিকভাবে গাছে না পড়ে বা না পায়, অন্তত দিনে 7 থেকে 8 ঘন্টা আমাদের রোদ্দুরে কিন্তু খুবই প্রয়োজন। সেখানেও কিন্তু আমাদের গাছে ফুল না আসার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। এর পরের জিনিসটা হচ্ছে যে আমাদের শিকড় কি ঠিকঠাক কাজ করছে? কারণ আমাদের মাটির নিচে শিকড় হচ্ছে অর্ধেক জীবন। এই শিকড় যদি সুস্থ না থাকে, দুর্বল হয়, তাহলে কিন্তু ফুল আনার পর্যাপ্ত শক্তি গাছ কিন্তু পায় না। সেই জন্য আমাদের দেখতে হবে সবসময় যেন আমাদের কাদা কাদা ভাব যেন না হয়ে থাকে। এবারে আসি মাইক্রো নিউট্রিয়েন্টে। এখানেই আপনারা অনেকেই ভুল করেন। আপনারা সকলে এমপিকে নিয়ে মাতামাতি করেন, কিন্তু একটি ফুল আসার ক্ষেত্রে, ফল সেট হওয়ার ক্ষেত্রে কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টের প্রচুর ভূমিকা থাকে।
যেখানে আমাদের দরকার থাকে প্রথমে সেটা হচ্ছে বোরন। এই বোরনের অভাব থাকলে কিন্তু আমাদের ফুল আসে না, গুটি ঝরে যায়, ফুল ঝরে যায়, পরাগায়ন কিন্তু দুর্বল হয়ে পড়ে। তারপরে হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে আমাদের গাছের হরমোনকে তৈরি করে, যে হরমোন আমাদের গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এই হরমোনের অভাবে আমাদের গাছের বৃদ্ধি ব্যাহত হয়, যেখানে ফুল আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল তৈরি হয় না, ক্লোরোফিল তৈরি না হলে খাদ্য তৈরি হবে না, আর খাদ্য তৈরি না হলে আমাদের কিন্তু পর্যাপ্ত ফুলও গাছে কিন্তু আসবে না। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের শিকড়ে বৃদ্ধি করাতে, শিকড়কে সুস্থ রাখতে, ভালো রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে এবং গাছকে শক্তিশালী করে তোলে। ক্যালসিয়ামের অভাব ঘটলেও আমাদের গাছ দুর্বল হয়ে পড়বে, সেখানেও কিন্তু আমাদের ফুল আমরা কিন্তু পাবো না। আর হলো আয়রন। এই আয়রনের অভাবে আমাদের পাতা ফ্যাকাশে হয়ে যায়, সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে না, ফলে আমাদের গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। আর আমাদের মাটিতে দেখতে হবে পিএইচ লেভেল ঠিক আছে কিনা। সঠিক পুষ্টি থাকলে কী হবে, মাটির পিএইচ লেভেল যদি ঠিক না থাকে তাহলে সেখানেও কিন্তু আমরা ব্যর্থ হই। পরে যেটা আসছে সেটা হচ্ছে স্প্রে। কোনো রকম বুস্টার বা হরমোন স্প্রে করে কিন্তু আমরা গাছে যে ফুল নিয়ে আসতে পারবো সেটাও কিন্তু সঠিক না। কেন, আমাদের গাছে যদি খাদ্যের অভাব থাকে, নাইট্রোজেনযুক্ত সার বেশি থাকে, পটাশিয়ামযুক্ত খাবার যদি কম থাকে, পর্যাপ্ত রোদ্দুর যদি না পায়, তাহলে কিন্তু আমাদের গাছে স্প্রে করলেও কিন্তু সব সমস্যার সমাধান হবে না। কেন, স্প্রে কিন্তু আমাদের জাদুকরি কোনো জিনিস না। সেই জন্য আমাদের প্রথমে যে জিনিসটাকে করতে হবে, আমাদের পর্যাপ্ত রোদ্দুর দিতে হবে গাছে, যাতে 7 থেকে 8 ঘন্টা সূর্যালোকের পুরোপুরি সরাসরি যেন আলো পেতে পারে। দ্বিতীয় কাজ করতে হবে, আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার বন্ধ করে দিতে হবে। এখানে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করব, হাড়ের গুঁড়ো ব্যবহার করব, লাল পটাশ এখানে ব্যবহার করব, কিংবা সালফেট অফ পটাশ আমরা ব্যবহার করব। আর দেখতে হবে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব গাছে আছে কি না, যদি থাকে সেটাকেও কিন্তু আমাদের পূরণ করতে হবে। এই সমস্ত দিকগুলো যদি আমরা লক্ষ্য করতে পারি তবেই কিন্তু আমরা গাছে ফুল আনতে পারবো। এবং অতি অবশ্যই আমাদের গাছকে কিন্তু একটু সময় দিতে হবে, কেন সব গাছ কিন্তু সমান না, সব গাছেই কিন্তু ছোট অবস্থায় ফুল আসে না। সেই জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু মেনে চলবো এবং গাছটাকে ওয়াচের মধ্যে রাখবো, তবেই কিন্তু আমরা ফুল পেতে পারবো। বন্ধুরা, আপনাদের যে সমস্ত বাগানের গাছগুলো এরকম অবস্থা, আপনারা গাছটাকে একটু সময় দিন, পর্যাপ্ত রোদ্দুর দিন, নাইট্রোজেনের পরিমাণ কম দিন, সেখানে পটাশিয়ামযুক্ত খাবার বেশি দিন এবং শিকড়টাকে সুস্থ রাখুন, মাইক্রোনিউট্রিয়েন্টটাকে ঠিক রাখুন, তবে দেখবেন আপনাদের গাছগুলোতে অবশ্যই কিন্তু ফুল আসবে। আর বন্ধুরা, আজকের এই ছিল ভিডিওটি ভালো লাগলে, আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো। আজকের মতন আসি। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।